আসসালামু আলাইকুম। ডায়াবেটিস আসলে কি? ডায়াবেটিস মূলত কি কারণে হয়? অনেকেরই ধারণা ডায়াবেটিস হলে যেহেতু ঘন ঘন প্রস্রাব হয় তাহলে ডায়াবেটিস মনে হয় কিডনির কোনো রোগ। ডায়াবেটিস আসলে কিডনির কোনো রোগ নয়। ডায়াবেটিস হচ্ছে মূলত প্যানক্রিয়াসের একটি রোগ। এই যে আমাদের স্টমাক বা পাকস্থলী, এই পাকস্থলীর ভিতরে একটি পাতার মতো অর্গান আছে যার নাম হচ্ছে প্যানক্রিয়াস, বাংলায় যাকে বলে অগ্ন্যাশয়। এই প্যানক্রিয়াসের ভিতরে একটি গ্ল্যান্ড আছে, একটি গ্রন্থি আছে যার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে আবার দুটি সেল বা কোষ আছে। একটির নাম হচ্ছে আলফা সেল, একটির নাম হচ্ছে বিটা সেল। আলফা সেল থেকে মূলত গ্লুকাগন হরমোন সিক্রেশন হয় এবং বিটা সেল থেকে ইনসুলিন নামক হরমোন সিক্রেশন হয়। এই গ্লুকাগন হরমোনের কাজ হচ্ছে যে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেওয়া বা রক্তে গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই ইনসুলিন হরমোনের কাজ। এবং এই যে আমাদের দেহ বা শরীর কোটি কোটি সেল বা কোষের সমন্বয়ে তৈরি, এই প্রত্যেকটা সেল বা কোষের ভিতরে গ্লুকোজ সরবরাহ করে হচ্ছে ইনসুলিন হরমোন। তাহলে ইনসুলিন হরমোন হচ্ছে আমাদের রক্তের গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে এবং প্রত্যেকটা সেল বা কোষের ভিতরে গ্লুকোজ সরবরাহ করে, যেখান থেকে আমরা এনার্জি বা শক্তি পাই। এখন এই যে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসরণ হয়? বিটা সেল থেকে। বিটা সেল কোথায় থাকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ভিতরে থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? প্যানক্রিয়াসের ভিতরে থাকে। এই যে যে ইনসুলিন হরমোন বিটা সেল থেকে সিক্রেশন হচ্ছে, এই বিটা সেল বা বিটা কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় বা এই বিটা সেল যদি নষ্ট হয়ে যায়, সেখান থেকে যদি পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন হরমোন সিক্রেশন না হয় তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই রক্তে গ্লুকোজের মাত্রা যে বেড়ে যায়, এটাই হচ্ছে মূলত ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস কি? ইনসুলিন হরমোনের স্বল্পতার কারণে অথবা ইনসুলিন হরমোনের অভাবে যদি রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চাইতে বেড়ে যায়, তখন তাকে ডায়াবেটিস বলা হয়। তাহলে ডায়াবেটিস আসলে কি? ডায়াবেটিস মূলত কি কারণে হয়? আশা করি বোঝাতে পেরেছি। ডায়াবেটিস হলো মূলত প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের একটি সমস্যা।